হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি এখন চলে এসেছি নৈহাটি কালী ঠাকুর দেখবার জন্যে। তো এখানে তো তোমরা জানোই নৈহাটিতে কালী ঠাকুর বিখ্যাত। তো তার জন্যেই আমরা আসলাম দিনে দিনে, যাতে একদম ফাঁকায় ফাঁকায় দেখতে পারি, ঠাকুরের দর্শন করতে পারি। কিন্তু কোনো প্যান্ডেলে মণ্ডপে তো ঠাকুর এখনও তৈরি হচ্ছে, ঠাকুরকে এখনও তৈরি করা হচ্ছে। আবার কোনো মণ্ডপে দেখো ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা দেখো দেখতে দেখতে কয়েকটা ঠাকুর দেখে নিলাম। তো এই ঠাকুরটাও বেশ ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আমি একটু যে প্রণাম করছি মাকে। আর দেখো সবাই অনেকেই পুজো দিয়ে গেছে। আর এই যে বড় মায়ের দর্শন করতে আসবো ভাবলাম, কিন্তু আর হয়ে উঠলো না, এতটা ভিড়। দেখো এখানে নো এন্ট্রি করে দিয়েছে, পুলিশরা দাঁড়িয়ে গার্ড দিচ্ছে, আর ওদিকে যেতে দেবে না। আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কেন কি ওদিক দিয়ে যাওয়া বন্ধ, তোমরা তো দেখলেই। তো আমরা এই ভেতরের রাস্তা দিয়ে সবাই মিলে যাচ্ছি। আর রাস্তাটাও ভীষণ ছোট, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। এত মানুষ, সবাইকারই তো অসুবিধা হচ্ছে, সবাই মাকে দর্শন করতেই এসেছে। তো যাই হোক, চলো মাকে যখন দর্শন করতে এসেছি, কষ্ট করেই নয় দর্শন করা যাক। তো এই যে ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছে, এখানে একটা দেখো ছোট্ট ঠাকুর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। ও বাবা, আমরা সেই আবার একই জায়গায় এসে ফেসে গেলাম। এখানেও সেই যাওয়া যাচ্ছে একদম সাইড দিয়ে, অনেক কষ্ট করে। আর এই দেখো এখানে দণ্ডি কাটা হচ্ছে, যার জন্যেই নো এন্ট্রি করে দিয়েছে। তো সবাই দেখো কত কষ্ট করে মায়ের কাছে অনেক ভক্তি করে, অনেকের অনেক প্রার্থনা, অনেকের অনেক মানসিক থাকে, সেই মানসিক পূরণ করার জন্যেই দেখো সবাই দণ্ডি কাটছে। তো যার জন্যেই রাস্তাটা বন্ধ রাখা হয়েছে। তো চলো আমরা একে একে এগিয়ে যাচ্ছি এরমভাবে আস্তে আস্তে, এই পাশের রাস্তা দিয়ে, একদম সরু করে রাস্তাটা, যেটা ফুটের রাস্তা বানানো আছে দোকানের পাশ দিয়ে, সেই রাস্তা দিয়েই সবাই একে একে করে এগিয়ে যাচ্ছি। তো চলো, আমাদের আর বড় মা দেখা হলো না। তো এই যে আরেকটা ঠাকুর দর্শন করে নিলাম। তো আমার গলার অবস্থা প্রচণ্ডই খারাপ। আমি তখন এত ভিড়ের মধ্যে ভয়েস দিতে পারিনি, আওয়াজ করিনি, কথা বলিনি। তো আমি পরে ভয়েসটা অ্যাড করেছি। আর আমার গলায় এত ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি এরকম ঠান্ডা ওয়েদার, আবার এদিকে রোদ, একবার গরম, এতেই আমার ঠান্ডা লেগে গেছে। তো আমরা এখন 4 নম্বর পার করে ওদিকে আর একটা দুটো ঠাকুর ভালোই হয়, তো ওদিকেই যাব। আর এই দেখো যেতে যেতে রাস্তার একটা মণ্ডপ খুবই সুন্দর বানিয়েছে। না তুললে, তোমাদের সাথে না শেয়ার করলে নয়, তার জন্য শেয়ার করে দিলাম। আর এই দেখো আর একটা ঠাকুর দেখালাম। আর এই যে আমরা 4 নম্বরে চলে এসেছি। আর দেখো মণ্ডপটা কত সুন্দর হয়েছে, আমরা আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো এই মণ্ডপটা দেখেই আমরা চলে যাব। দেখো আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, এখনও তৈরি হচ্ছে। তো অনেক রিকোয়েস্ট করলাম, তো তারপরে আমাদের বললো তাহলে যান, দেখেই বেরিয়ে আসবেন। দেখো কেউ নেই, কিন্তু খুবই কম লোক। আর এত ভালো, এত সুন্দর একটা মণ্ডপ, না দেখে যদি ফিরে যেতাম খুব আফসোস হতো। দেখো কত সুন্দর প্রতিমা, নারায়ণ ঠাকুর শুয়ে আছেন। আর এত ভালো লাগছে, এই যে আমরা একটু বেশ খুব মন দিয়ে ঠাকুর দর্শন করলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। রাত্রিবেলা আসলে হয়তো আর একটু ভালো লাগতো। এই যে আমরা এখন চলে যাব, স্টেশনে এসে গেছি, ট্রেন ধরবো। তো চলো যাওয়া যাক। আমার গলার একটা অবস্থা খারাপ, এই যে আমরা নেমে গেছি শ্যামনগরে। এটা হচ্ছে আমাদের শ্যামনগর স্টেশনে নেমেই ঠাকুর একটা মণ্ডপ হয়েছিল, সেই ঠাকুরটাও দর্শন করে নিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, টাটা।